কার্য অতীব সুন্দর কার্য এবং এই কার্যের সমান আর অন্য কোনো কার্যের সাথে তুলনা করাও যাবে না। মানে এটা অতি যারা ভাগ্যবতী সেই গ্রন্থ সেই মহাগ্রন্থ সঙ্গে বাড়ি ধন্যাতি ধন্য হয়ে যায়, অতি পবিত্র হয়ে যায় এবং দৌড়ে পলায়ন করে সেই কার্য। তাই আমাদের সকলের আজকে আশীর্বাদ এবং ভগবানের কাছে আমরা জানাচ্ছি যে আজকের সমস্ত কিছু তুমি তাদের উপরে বর্ষণ করে দাও। সে যদি কোনো কারণে নিম্নগামী হয় তাহলে সেই কর্মের দ্বারাতে থাকে ঊর্ধ্বগতি প্রাপ্ত করে তোমার সেবায় নিয়োজিত করে দাও। জয় জয় রাধা। একটু নীরবতা পালন করতে হবে, চুপচাপ হবে, বাহিরের দিকে কান দেওয়া যাবে না। পুরাণের পঞ্চম অধ্যায় আধ্যাত্মিক ইত্যাদি বিবিধি তাপের বর্ণনা, ভগবান ও বাসুদেব শব্দের ব্যাখ্যা এবং ভগবানের পারমাত্মিক স্বরূপের
পরাশর বললেন, হে ক্ষত্রিয়, আধ্যাত্মিক, অধিদৈবিক ও আদিদৈবিক তিন প্রকার তাপসমূহ জেনে জ্ঞান ও বৈরাগ্য উৎপন্ন হলে পণ্ডিতগণ আন্তরিক ফলের প্রাপ্ত হন। প্রাপ্ত করেন। আধ্যাত্মিক তাপের দুই প্রকার হয়, শারীরিক ও মানসিক। তার মধ্যে শারীরিক তাপের যে কর্ম বেদগামী তা শুন, শিররোগ, অতিশয়, প্রতিশ, জ্বর, মূল, ভগদন্তর, মূলক, অর্শ, প্রবাসীর শ্রুত, সৃজন, শস্য, দম, সত্য, অর্থ, নেত্র রোগ, অতিসার এবং মন্ত ইত্যাদি শারীরিক কষ্ট বেদে দৈহিক তাপের মতোই না ভেদ আছে। এবার মানসিক তাপের কথা শুনো। হে দিগশ্রেষ্ঠ, গ্রাম কুদ, ভয়, দেশ, মোহ, উপঙ্গ, বিষাদ, শ্রুত, অসুয়া, গুণাদি, রস, দর্শনয়, আপন, ঈর্ষায় এবং মাসুদ্ধ ইত্যাদি বেদে মানসিক তাপের নানা ভেদ আছে এবং নানা প্রকার ভেদযুক্ত তাপকে আধ্যাত্মিক বলা হয়। মানুষের সেবা যেভাবে বিকয়, পশু, পাখি, মানুষ, বিকাশ, সর্ব, রাক্ষস, ইচ্ছা ইত্যাদি থেকে প্রাপ্ত হয় তাকে বলা হয় আদি বায়ু, বর্ষা, জল, বিদ্যুৎ ইত্যাদি দ্বারা এছাড়া নানা রকম সহস্র প্রকার ভেদ আছে। অনন্ত জলপূর্ণ গর্ভশীল গর্ভের দ্বারা হেমন্তে থাকা সেও মাছ মাতার খাওয়ার অনন্ত কারক পদার্থের দ্বারা যার বেদনা অনন্ত বৃদ্ধি পায়, যা ফল লক্ষ্যে পরে পরে সমস্ত অঙ্গ উৎপাদিত হয়ে নিজের অন্তকে বাড়াইতে বা সংকুচিত করতে সমর্থ হয় না এবং চেতনাযুক্ত হয়ে শ্বাস দিতে পারে না। বহু জন্মের স্মরণ করে কর্মে বন্দনা প্রাপ্ত হয়, দুঃখপূর্বক গর্বে করে থাকে। পূর্ণ হওয়ার সময় তার মুখ, মূত্র, ইত্যাদি দ্বারা মাখামাখি থাকে এবং দ্বারা মাখামাখি থাকে এবং তার সম্পূর্ণ অস্থিবন্ধন বজ্রপাত গর্ভসংশীলতার বায়ু দ্বারা অনন্ত পীড়িত হয়ে থাকে। মানে আমাদের গর্ভ যন্ত্রণাটা কিরকম এটা ব্যাখ্যা করছে। উৎপন্ন হওয়ার পর বায়ু তখন সে স্থানে পড়ে জন্মের মতো মাটিতে পড়ে। তখন তার ক্ষমতাই থাকে না। আহারের জন্য অন্য কারো দ্বারা উপর নির্ভর করতে হয়। অপবিত্র পবিত্র স্থানে পড়ে থাকে, নানা প্রকার পতঙ্গ কামড়াতে থাকে। তার তারা তো সম্ভব হয় না। এইভাবে জন্মের সময় এবং পরে জানে না যে আমি কে, কোথায় যাব এবং আমার আমি কোন বন্ধনে আবদ্ধ, সে বন্ধনের কারণ কি অথবা কারণে পাওয়া আমার কি করা কর্তব্য, কি বলা উচিত, কি বলা উচিত নয়, ধর্ম কি অধর্ম কাকে বলে, কোন সংস্কার আমার কিভাবে থাকা উচিত, কর্তব্য কি আর অকর্তব্য কাকে বলে, গুরুময় আর ধর্মময়। এইভাবে পশুর সমান বিবেকশূন্য শূন্যতর পারায়ণ জনিত করে থাকে। অজ্ঞান তামসিক বা বিকার নাই, অজ্ঞানী পুরুষ তামসিক কর্মের আরম্ভে প্রবৃত্ত হয়ে তাকে সার জন্য অধিকর্তা দূর করে যায়।
মনীষীরা বললেন ধর্মবিদের বলে নরকপতি তাই সংগ্রামী পুরুষদের ইহলোক ও পরলোক দুই স্থানে অনন্ত সুখ করতে হয়। শরীর জরাজীর্ণ হয়ে পুরুষের অঙ্গ প্রত্যঙ্গ শিথিল হয়ে যায় এবং তার দাঁত অনত হয়ে যায় মরে যায় এবং শরীরের শিরা উপশিরা দেখা দিতে থাকে তার দেখতে অসমত হয়ে পড়ে চক্ষু দ্বারা গুলোকে ঢেকে যায় চোখ তারা গুলাকে ঢেকে যায় নানা সংরক্ত থেকে রূপ বার হয় আসে এবং শরীর কাঁপতে থাকে তার শক্তি সমাবেশে যেতে থাকে মৃত্যুদণ্ড চলে পড়ে এবং জলারণ্যে বন্ধ হওয়ার সময় তার আহার হয়ে যায় তখন তার চলাফেরা উঠা বসা ইত্যাদি সব কাজে অনন্ত কষ্টের পরিণত হয় তার বন্ধ হয়ে যায় তার মুখমালিত হয়ে ওঠে স্বাধীন না থাকা তিনি সর্বপ্রকার করুণাপূর্ণ হয়ে পড়েন এবং তিনি সেই সময় অনুভব করা সমস্ত কিছু করে যান তার বাক্য উচ্চারণ থেকে মহাপুরুষ হয় এবং শারীরিক কাশি মহাকষ্টের যন্ত্রণাকে থেকে দিতে হয় শুদ্ধ ব্যক্তির অন্যায় অন্যের সাহায্যে উঠেন এবং অন্যের বসে অন্য বসিয়ে দিয়ে বসতে পারেন তাই তিনি তার সেবক এবং সঙ্গদের কাছে সর্বদা অনাদরের পাত্র হয়ে থাকে তার সমস্ত সৌজাচার নষ্ট হয়ে যায় এবং পরিবার লোকেরা তাকে নিয়ে পরিহাস করে এবং বন্ধুরা তার বিষয়ে উদাসীন হয়ে যায় স্মরণ করে অন্য ধর্মের মতো স্মরণ করে তিনি বিশ্বাস ফেলেছে থাকে এইভাবে অবস্থায় নানা অনুভব করে থাকে করতে হয় তার মরণের কালে আমরা তীব্র কণ্ঠ বা হাত পা শক্ত হয়ে যায় কম্পন করে বারবার তার জানি হয় আবার কখনো চেতনা ফিরে আসে সেই সময় তিনি তার সোনা ধন অনন্ত ক্ষমতায় বেকর হয়ে যান সেই সময় মর্মবেদী মরণের নির্বাণের সমান মহাভয়ঙ্কর রূপে তার প্রাণ তার চোখের তারা ছুটে যায় বারবার হাত পা বন্ধ করতে থাকে তার মুখের কালো শব্দ করতে থাকে তিনি উচ্চশ্বাসে ব্যক্ত হয়ে ক্ষুধা ও তৃষ্ণা ব্যাকুল হয়ে এই অবস্থায় তারা মুক্ত হয়ে অতি কষ্টে শরীর ত্যাগ করেন এবং যাতনা দেহ মরণকালে মানুষের এই রোগ কষ্ট এই রোগ আরো কষ্ট ভোগ করতে হয় এখন মরণোত্তর তাকে নরকে আরো এই যন্ত্রণা ভোগ করতে হয় তা নরকে গেলে কি করতে হবে প্রথমে জল নিজ পাশে বন্ধ করে তারপর আঘাত সাহায্যে সহজ করতে হয় পরে যমরাজের দর্শন হয় কিন্তু সেখানে পৌঁছাবার জন্য অনন্ত দুর্গপথে অতিক্রম করতে হয় এই নিজন তারপর তত্ত্ববাদে অগ্নিযন্ত্র ও সমস্ত ভয়ঙ্কর নরকে গিয়ে সেই যন্ত্রণা ভোগ করতে হয় এই অসহ হয়ে উঠে ছিঁড়ে দেওয়া আগুনে পোড়ানো পোড়া দিয়ে কেটে দেওয়া মাটিতে পুঁতে দেওয়া শুনে চড়ানো সিংহের মুখে ছেড়ে দেওয়া হাতির পায়ের তলে গরম তেলে সিদ্ধ করা পাকের মধ্যে ফেলা উপর থেকে নিচে ফেলে দেওয়া এবং দিয়ে দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেললে নগরবাসীদের নিজের মামলা করার জন্য যেসব কষ্ট সহ করতে হয় তা শেষ করা যায় না
হে দ্বিজ শ্রেষ্ঠ নরকে যে শুধু দুঃখ থাকে এমন কোনো কথা নেই। স্বর্গ পতনের ভয় থাকে, ভয়ে লেগে থাকা, কখনো শান্তি পাওয়া যায় না। নরকে অথবা স্বর্গ ভোগ করার পর বারবার তিনি গর্ভে আসেন এবং জন্মগ্রহণ করেন, আবার কখনো গর্ভবতী হয়ে যায়, কখনো জন্মে মৃত্যু হয়। স্বর্গ গেলে আমাদের কি হবে? জন্ম মৃত্যু চক্রে আসতে হবে। জন্ম মৃত্যু যেন না আসতে হয়, সেই যত সময় না হয় জন্ম মৃত্যুর সময় করতে হবে হরিনাম করতে হবে। উৎপন্ন হওয়ার জন্ম বা বাল্য অবস্থায় বা যৌবন অবস্থায় মধ্যরসে অবস্থ জরাপ্রাপ্ত হলে অবশ্যই মারা যান। যতক্ষণ জীবনে থাকে ততক্ষণ নানা প্রকার কষ্ট ঘিরে থাকে, যেমন কাপাসের বীজ সমস্ত কারণের তারা ঘিরে থাকে। মানে নিজের কপালে থাকে, সেরকম আমাদের এই জন্ম মৃত্যু চক্রে আমরা পাপের কারণে আসছে থাকি। ধৈর্য উপার্জন, তার রক্ষণ ও বিনাশের এবং মিত্র বন্ধুর মধ্যে পড়লে মানুষকে দুঃখ সহ্য করতে হয়। হে মন্ত্রী, মানুষের যেসব বস্তু প্রিয় সেই সব জীবন শিক্ষের হয়ে ওঠে। মিত্র অর্থ গৃহ ইত্যাদি মানুষ যেমন ইচ্ছা পায় এইভাবে যার অর্থকরণ দক্ষ হয়ে ওঠে সেই ব্যক্তির পুত্রের ঘন ছায়া বেশি আর আছে। তাই আমার মধ্যে গর্ব ইত্যাদি স্থানে উপস্থিত হওয়া আধ্যাত্মিক বিশ্ব সময়ের একমাত্র ভাগবত যার আনন্দ চেষ্টা করা কর্ম বা কর্ম শব্দব্রহ্ম জ্ঞান শাস্ত্রজনিত এবং পরম ব্রহ্মের বোধ বিভাগিত জ্ঞান। এই বিষয় অজ্ঞান হলো ঘোর অন্ধকার সমান, আর বিনাশের জন্য শাস্ত্রজনিত জ্ঞানের দ্বীপের মতো এবং বিবেচনিত জ্ঞান হলো সূর্যের মতো। হে মনিশ্রেষ্ঠ, এই বিষয় বেদান্ত স্মরণ করে শ্রী মনু যা বলেছেন তা জানাচ্ছি, শ্রবণ করো। ব্রহ্ম দুই প্রকার, শব্দ ব্রহ্ম এবং ব্রহ্ম। শব্দ ব্রহ্ম শাস্ত্রজনিত জ্ঞান, প্রকটিত হয়েছে এবং যাকে পণ্ডিতগণ জ্ঞান ক্ষেত্রে সেই পরম দামি সম্পদের দ্বারা জ্ঞান করে তারে জ্ঞান করা উচিত এবং ভগবান বেদবচন পরমাত্মার এই স্বরূপে ভগবৎ শব্দ এবং ভগবৎ শব্দের এবং অক্ষর স্বরূপের বাচক, যার স্বরূপে বলা হচ্ছে, যার দ্বারা সেই পরমাত্মার তথ্য জ্ঞান উপলব্ধি হয়, সেটি হল পরজ্ঞান, পরাবিদ্যা, জ্ঞান, তাকে ভগবান শব্দের দ্বারা উপচারিত কখনো হইতে হে মন্ত্রী, সমস্ত কারণ সময়ের কারণ মহা
ভগবত শব্দ ব্যবহার করা হয়েছে। এই শব্দে ভগবত শব্দটিতে অর্থ সকলকারী এবং সকলের আধার এবং বকারের অর্থ কর্মফল প্রাপ্তকারী লয়কারী এবং সৃষ্টিকারী। ভাগবতের দুটা শব্দ বকারের অর্থ হলো বিশেষ করা এবং সকলের আধার এবং বকারের অর্থ কাম প্রাপ্তকারী লয়কারী এবং সৃষ্টিকারী। সম্পূর্ণ ধর্ম জ্ঞান উপরে হলো ভগ, মানে ভগ শব্দ কি সম্পূর্ণ ঐশ্বর্য ধর্ম যশ জ্ঞান উপরে গঠিত হলো আমাদের ভগবানের শব্দ। যে অলৌকিক মুক্ত আত্মায় সমস্ত মুক্ত বাস করে এবং সমস্ত মুক্তের বিরাজমান বর্তমান নিবাস করে বিরাজমান। তাই সেই ভগবান শব্দ ব্রহ্ম স্বরূপ বাসুদেবের বাচক। আর কারণ দ্বারা দুঃখ হয়, মানে ভগবান শব্দ করলে কি হয়, ভগবানের নাম বলা হয়। ভগবানের শব্দ এখানে বলছে এক কথা, ভগবানের ভগবান বলা যায়। ভগবান কাকে বলবো হচ্ছে যার নাকি কারণ যিনি সমস্ত প্রাণীদের উৎপত্তি ও বিনাশ, আসা যাওয়া এবং অবিদ্যাকে জানেন তাকে ভগবান বলার যোগ্য বলা হয়। মানে ভগবান আমরা কাকে বলবো, যিনি নাকি আমার নিবারণ করতে পারবেন, করতে পারে এবং বিনাশ করতে পারে এবং বিদ্যার অর্থ আমাকে জ্ঞান দান করে এবং আধ্যাত্মিক জ্ঞান জানায়, তিনি কে ভগবান বলা যেতে পারে। সবাই ভগবান নয়, ভগবান একমাত্র কে যিনি উৎপত্তি করতে পারে, সৃষ্টি করতে পারে। তারপরে কি বিনাশ, যিনি বিনাশ করতে পারে। আসা যাওয়া মানে জন্ম মৃত্যু আশা থেকে আমাকে নিবারণ করতে পারে। অবিদ্যাকে জানে, বিদ্যা এবং অবিদ্যাকে জানা, ত্যাগ করার যোগ্য এবং তার ইত্যাদি ছেড়ে জ্ঞান ইত্যাদি সব ভগবান শব্দের বাচ্য। এখন হচ্ছে আলাপ এই সমস্ত ত্রিগুণাবলী যার মধ্যে জ্ঞান শক্তি বল তেজ আছে, সেই গুণগুলা যার মধ্যে আছে ওনাকে ভগবত শব্দে বাচ্য করা যায়। জ্ঞান শক্তি সেই পরমাত্মায় সমস্ত প্রাণী বাস করে এবং সবার পরমাত্মা রূপে সকল প্রাণীতে বিরাজমান। তাকে বলা হয় বাসুদেব। পূর্বকালে জনকের জিজ্ঞাসায় কেশব তাকে ভগবান অন্তরে বাসুদেব নামে যথার্থ ব্যাখ্যা এইভাবে দিয়েছিলেন। সমস্ত প্রভু সমস্ত ভূতের ব্যক্ত এবং সমস্ত ভূতেই তাতে থাকে, তিনি জগতের রচিতা এবং রক্ষক, তাই তাকে বাসুদেব বলা হয়। তিনি সর্বদা সমস্ত সমস্ত ভূতের এবং বিকার এবং ও তার এবং আকাশ মধ্যস্থলে যা কিছু করে আছেন, ভগবান আকাশ এবং পাতালের মধ্যে যে অবস্থানটা আছে করতে পারেন।
তিনি সম্পূর্ণ দেশমাত্র সমস্ত প্রাণীদের সৃষ্টি করেছেন এবং নিজ ইচ্ছায় যেন ধারণ করে সমস্ত জগতের কল্যাণ সাধন বলে জানা যায় তাকে বলা হয় এবং যা এর বিপরীতে হলো অপরাধ। বিভিন্ন বর্ণের পাখি পরিষ্কার হয় যখন বন্যাকাল পরিষ্কার হয় কাক পাখি শালিক পাখিকে ডাকে না, শালিক পাখি কোয়েল পাখিকে ডাকে না, কোয়েল পাখি কুকিল পাখিকে ডাকে না, কুকু পাখি টিয়া পাখিকে ডাকে না। যার যখন সময় হয় আপনি থেকে সংসারটি কেমন, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার পুত্র কন্যা, কেউ কারণ গ্রহণ করা উচিত নয়। যখন যার সময় হবে পালন না করিলে ভগবান তখন সে চলে যাবে, রক্ষা হয় না। কেউ কারণ মাতা পিতা মাতা সৌদরা পায়া প্রাণে সম্বন্ধ করে থাকবে, প্রাণ চলে যাবে। সেই দিনের সাথী এই যে কৃষ্ণ নাম সঙ্গ সেই যে তোমার হরি বল হরি বলে যাবে সাধনে তাহাকে থাকে। আমার ভক্ত ধর্মযোগী আমার প্রসাদে প্রাপ্ত হয়। সমস্ত কর্ম আমাকে সমর্পণ করি, সর্বদা চিত্ত রাখ যথা আর তুমি আমার ধর্মের সুভাষক অতিক্রম করিয়া পারিবে। শেষ অভয়বাণী সচিদানন্দ বিগ্রহ আমার সর্ব
শাস্ত্র যদি পথে নানা মার্গ উপদিষ্ট হইয়াছে, তাহা এখনো না লইলে কৃষ্ণ নাম নিব্বাণ জানছে মৃত্যু কালে এই সকল বিভিন্ন মার্গে আসে কি না করিয়া সময় নাই বিধি নিষেধের শাশ্বত ত্যাগ করিয়া তুমি সমস্তভাবে আমার শরণ লও। আমি তোমাকে সর্বপাপ মুক্ত করিব। ভয় না মেরি তুতি এসে বান্ধিবে কঠিয়া নিব্বাণ অগ্রে বাঁধিবে বসাই গীতা পাঠের শরণ, গীতা ব্যাখ্যা এবং গীতা শ্রবণ না লইলে করিয়া কৃষ্ণ নাম নিব্বাণ জানছে মৃত্যু কালে মধুরী কৃষ্ণ নাম একার ব্রহ্মণে উপদেশ শ্রবণ করিয়াছেন কিনা? তাই বেলা গেল মধুর হইল কিনা? আকাশে ওঠা উচিত হয় আকাশে ওঠা আমার আর সংশয় নাই। পরের দিন আমি তোমার আবার পূর্বাকাশে বেলা হয় পশ্চিম আকাশে ডুবে যায় বেলা যদি একবারে ডুবে যায় জীবনের বেলা যদি একবারে ডুবে যায় আর কেন তাই হরি বলো আর ভালো লাগি যে পথে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যে পথকে ধনুর্ধর পাত্র, সে পথকে রাজলক্ষ্মী বিজয় যেখানে হয় গুরু নিন্দা কথা না যাইবে গুরু কৃষ্ণ রাজনীতি আছে, এতএব এ তিনে বলিতে হয় বিজয় আশা ত্যাগ করুন। আষ্টগণের সহিত সন্ধি করুন। তাহাই বর্ণনা করিয়াছেন দেখিলেন। ইহাকে সমস্ত ভুবন ধার সমস্ত প্রাণ রক্ষক সমস্ত সর্বভাবজ্ঞ ভূতিকা প্রাণ বল্লভ নিত্য শুভ নিত্য সৌখ নিত্য শ্রী নিত্য মঙ্গল ভৌতিত্ব জগন্নাথ শ্রী বৈকুণ্ঠ পুরাধিপ পূর্ণানন্দ ঘনীভূত ভূপবেশ ধর হরি কোলায় কুসুম শ্যাম কোমল শান্ত বিগ্রহ গোপাঙ্গনাবৃত হনস্ত বৃন্দাবন সমস্ত বেণুবাদরত শ্রেষ্ঠ দেবনাং হিতকারক হরে কৃষ্ণ। বালকীরা সমাসক্ত নবনীত ভগবান শ্রীকৃষ্ণ অষ্টাদশ অধ্যায়ে যে পরম জ্যোতি অর্জুনকে কথাটা বললেন যে আমি তোমাকে অনেক কথা বলেছি, এখন আমি তোমাকে পূজ্য কথা বলবো, শ্রবণ করো। সপ্তকোটি মহামন্ত্র উনি পূজ্য কথা বললেন। তো ভগবানের পূজ্য কি? পূজ্য শব্দের অর্থ হচ্ছে গোপন। উনি গোপন কথা বললেন, অতীব গোপন। তাহলে গোপন কথা কি? ভক্ত লোক প্রসন্নাত্মা সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। তার গোপন করা। হে অর্জুন, তুমি আমাতে মন নিবিষ্ট করো, তুমি আমার ভক্ত হও, তুমি আমাকে ভালোবাসো, তুমি সমস্ত কিছু বাদ দাও, তুমি আমার শরণাগত হও। আহার বিহার তুমি যাহা কিছু করিবে সব কিছু তুমি আমাকে দাও। তুমি আমার ভক্ত হও, মানে মা শুচি। উনি যে কথাটা বললেন মা শুচ, তার শব্দের অর্থ হচ্ছে তিনি প্রতিশ্রুতি করলেন যে আমি প্রতিজ্ঞা করিলাম, আমি প্রতিশ্রুতি দিলাম যে তুমি কোনো চিন্তা বা ভয় করো না, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে আমি নিত্য ধামে এই দায়িত্ব আমি নিলাম। তাহলে উনি অষ্টাদশ অধ্যায়টা হচ্ছে মুখ্য যোগ। আমাদের মুখ্য প্রাপ্তি আমাদের কাম্য। আমরা মুখ্য প্রাপ্তির জন্য সমস্ত কর্ম আদি ক্রিয়া করে থাকি। এই জন্য কর্মকাণ্ড জ্ঞান মার্গ এসব হচ্ছে বিষের ভাণ্ড। মানে জ্ঞান এবং কর্ম, কর্মকাণ্ড এটা বিষ, জ্ঞান মার্গও বিষ। কারণ
কর্ম যদি সঠিক না হয় তাহলে এটা বিষক্রিয়ার মতো হয়। এই জন্য যিনি কর্ম পদ্ধতি জানেন না, কর্ম করতে জানেন না, অনভিজ্ঞ, তিনি কখনো কোনো গৃহে এসে কোনো কর্ম করতে পারেন না। এটা বিজ্ঞ প্রয়োজন, যেহেতু এটা বিষের ক্রিয়া হয়। জ্ঞান মার্গ, কর্মকাণ্ড, মানে দুটাকে বিষ বলছে। তাহলে দুটা বিষ হয় কি করে? বলছে যদি সঠিক না হয় তাহলে বিষ হয়। যেমন জ্ঞান যদি বেশি হয়ে যায়, তাহলে বেশি জ্ঞানী হলে কি আসে? আমি অনেক জানি, অনেক বুঝি, তখন এটা অহংকার বাসা বাঁধে। অহংকার মানুষের পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। যার জন্য জ্ঞান যদি বেশি হয়ে যায় আর এই অহংকারটা একবার প্রবেশ করে, তাহলে সেই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হয়। ওটা বিষ, কারণ বিষে মানুষকে ধ্বংস করে দেয়। এই জন্য ভাগবতে বেদব্যাস মুনি যখন বিষাদগ্রস্ত হয়েছিলেন, মনটা খারাপ করে বসেছিলেন, সেখানেও নারদ মুনি এই উপদেশটা দিয়েছিলেন যে হে বেদব্যাস, বেশি পাণ্ডিত্য করা ভালো না, বেশি বোঝা ভালো না। যতটুকু জানলে ভজন হয় ততটুকু জানাই অতি উত্তম। মানে বেশি বুঝলে, বেশি জানলেই সমস্যা বাড়ে। তাই কলিকালের জীব অধিক যদি বুঝে, অধিক জ্ঞানী হয়ে যায়, তখন ভগবানকে বিচার করতে শুরু করে দিবে। দেখবে যারা অধিক জ্ঞানী না, তারা ভগবানের বিভিন্ন কর্মকাণ্ডের উপরে বিচার করে, এটা হয় নাই, এটা ভুল হয়েছে, এই কাজটা ভগবান কি করে করলো। মানে জ্ঞান হয়ে গেলে এই বিচার আসে, আর অবুঝের বিচার নাই। এই জন্য অবুঝ ভালো, অতি জ্ঞানী ভালো না, কিন্তু জ্ঞানী ভালো যদি সাত্বিক ভাবাপন্ন জ্ঞানী হয়, ভক্তিযুক্ত জ্ঞানী হয়, তাহলে জ্ঞানী অতি উত্তম। এই জন্য জ্ঞানটা যেন বিষে পরিণত না হয়, সেদিকে লক্ষ্য রেখে জ্ঞান অর্জন করতে হয়। আমাদের তিন রকম আমাদের স্বভাব। একটা মানুষ ভালো জ্ঞানী, একজন ভালো বুঝে, আরেকজন বুঝে না, আরেকজন বুঝে বুঝে না। এই তিন প্রকারের ব্যক্তি কিন্তু সমাজে আছে। আর এই বিষয়ে ভাগবতে মৈত্রেয় ঋষির কাছে বিদুর প্রশ্ন করেছিলেন যে হে ঋষিবর, জগতে তিন প্রকার মানুষ আছে, কার কি গতি হয়